আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি ছোলার ডালের হালুয়ার রেসিপি নিয়ে। আর এই রেসিপি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই ছোলার ডালের হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ছোলার ডালের হালুয়া বানানোর জন্য এখানে 500 গ্রাম ছোলার ডাল আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়েছি। আর ডালটা ভেজানোর আগে অবশ্যই 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ভেজানো ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো আমি আজকে ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে হাঁড়ি কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। তো ডালটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে অল্প করে জল দিতে হবে, তবে খুব বেশি জল দেওয়া যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ আর 2টো তেজপাতা। আর এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার, খুব সামান্য ব্যবহার করছি। তবে এখানে আপনারা চাইলে জাফরানটাও ব্যবহার করতে পারেন, তবে আবার চাইলে ফুড কালারটা বাদও দিতে পারেন। এবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো সিটি লাগিয়ে নেব। তবে আপনাদের সিটিটা একটু কম বা বেশি লাগতে পারে। আর প্রেশারের চাপটা যতক্ষণ না নিজে থেকে খুলে যায় ততক্ষণ খুলব না। তো চাপটা খুলে যাওয়ার পর আমি খুলে নিয়েছি। আর ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। ঠিক এইরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এবার এই ডালটা আমি আগে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে আমি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো পুরো ডালটা এভাবে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ডালটা শিলেও বেটে নিতে পারেন। এবার ডালের হালুয়াটা একেবারে মিহি করার জন্যে এই বাটা ডালটাকেও আমি একটু চেলে নেব। মিক্সিতে পেস্ট করা ডালের মধ্যেও অনেক সময় গোটা গোটা ডাল থেকে যায়, তাই এভাবে একটা ছাঁকনির মধ্যে ঠিক এইরকমভাবে আমি ডালটাকে চেলে নেব। আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে করে নিলে খুব বেশি কিন্তু সময় লাগে না। তো পুরো ডালটাকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে চেলে বের করে নিয়েছি। আর এই দেখুন কতটা গোটা গোটা অংশ বের হয়েছে। আর এই দেখুন ছাঁকনিতে চালার পর দেখুন কি সুন্দরভাবে স্মুথলি ডাল বাটাটা বের হয়ে যাচ্ছে। তো একইভাবে পুরো ডালটা আমি চেলে নিয়েছি। আর দেখুন ডালের এই পেস্টটা একেবারেই স্মুথলি হয়েছে। এবার ফাইনালি আমি হালুয়াটা বানিয়ে নেব। আর এইভাবে হালুয়াটা বানালে মুখের মধ্যে কোনো রকম গোটা অংশ পড়ে না, আর যার কারণে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। তো এবার হালুয়া বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ কুচোনো। আর আমি এই কাজু কিশমিশগুলো কুচিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে এটা একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। তবে এগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, পুড়িয়ে ফেললে তেতো হয়ে যেতে পারে। তো ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দেব। এবার এই ডালের পেস্টটাকে একটুখানি নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই রকমভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। আর এখানে আমার ডাল আছে 500 গ্রাম, তাই আমি চিনিটাও ব্যবহার করেছি 500 গ্রাম। হালুয়ার মধ্যে মিষ্টির ভাগটা অবশ্যই সমপরিমাণ রাখতে হবে। তো এবার টেস্টটা আরও একটু বেশি করার জন্য এখানে আমি 2 প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তবে এখানে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো এবার এই সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর পুরো হালুয়াটাই আমি মিডিয়ামে রেখেই বানিয়ে নেব। আর চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন হালুয়াটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, দুধ চিনিটা মেশানোর পর হালুয়াটা কতটা পাতলা হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করিনি। তো এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এই পাতলা হালুয়াটা একেবারেই ঘন করে নিতে হবে। আর ঘন করে নিলেই হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। আর হালুয়াটা বানানোর সময় অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। তো ঠিক এই রকম টাইটভাবে বানিয়ে নিতে হবে। হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার হালুয়াটা একটা প্লেটের মধ্যে আমি সেট হতে দেব। আর এই প্লেটটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ছোলার ডালের হালুয়াটা এইভাবে একবার বানিয়ে দেখুন। এই হালুয়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি তো প্রতি বছর এই হালুয়াটা বানাই। আমার বাড়িতে এই হালুয়াটা সবাই খুব পছন্দ করে। তো হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এভাবে দিয়ে আমি ঠান্ডা হতে দেব। তো ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। এবার এই হালুয়াটা আমি পিস করে কেটে নেব। দেখতে একদম সন্দেশের মতো লাগবে। আর বন্ধুরা, আমি হালুয়াটা
বেশ চারকোনা শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, আবার না কেটে এমনি রেখে দিলেও কোনো অসুবিধা নেই। আর এইভাবে হালুয়াটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনোভাবে হালুয়াটা খারাপ হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, হালুয়ার পিসগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখতে একদম সন্দেশের মতো লাগছে। তো এবার এই হালুয়ার পিসগুলো তুলে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো ঠিক এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল বন্ধুরা। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, হালুয়াগুলো কত সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন হালুয়ার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।